ইউনোর কাছে আপনাকে অপমান হতে হয়। আমি তো ইউনোকে স্যালুট জানাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সে বাপ কইয়া নাম দিত, তাতে আর ওই খাতাপত্র খোঁজা লাগতো না, কারণ তিনি জানতেন যে এই খাতার কোনো ভ্যালু নাই। জামাত বিএনপির ক্যারেক্টারটা হচ্ছে বিশেষ করে বিএনপি টাইপের যারা হীনমন্য, একটু নিজেরটাই নিজে আত্মবিশ্বাস করে না। হ্যাঁ, যে ফর এক্সাম্পল আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা জোর গলায় বলেন না কেন? এটা তো তিনি ঘোষকই তো, এটা আবার গোপনের কি আছে? এটা আবার অধ্যাদেশের মধ্যে বলা কওয়ার কি আছে? এটাকে আবার আপনার কি বলে এই ইনিয়ে বিনিয়ে কি নিয়ে এদিক ওদিক থেকে, এই যে তাদের মধ্যে এটার হীনমন্যতা। ঠিক জামাত ইসলামের ক্ষেত্রে আপনার অধ্যাপক গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, 52 ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তিনি, ডাকসুর 2 বারের নির্বাচিত জিএস ছিলেন, এটা তার প্রাউড। তাকে বানানো উচিত ওই দলের সর্বোচ্চ, যেমন জিয়াউর রহমান ওই দলের একটা মোটিভ, মানে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের একটা জামাত ইসলামের গোলাম আজম সাহেবকে আপনি জাতির কাছে এই গৌরবময় ইতিহাসটাকে প্রচার করার মধ্য দিয়েই তো আপনার রাজনীতিটাকে এস্টাবলিশমেন্টে নিতে হবে। হোয়াই নট ইউ ডু দিস থিংস? তাহলে এই যে আমাদের নিজেদেরকে, এটা আওয়ামী লীগ পারে বেশি করে। আওয়ামী লীগ মিথ্যাটাকেও সত্য বানাইতে পারে, সত্যতাটাকেও মিথ্যা বানাইতে পারে। তার অনেক গুণাবলীর মধ্যে এটা একটা সত্য গুণাবলী যে তিনি জাতিকে যেটা খাওয়াইতে চান সেটা ভালো করে খাওয়াইতে পারেন। ভালোভাবে খাবি না চাপতে ধরে জোর করে, হ্যাঁ, কিন্তু আপনারা এটা চাপতেও পারেন না আর ভালোভাবেও দিতে পারেন না। এই কারণেই বাংলাদেশের এই যে দেখেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যন্ত বলছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম তো সংবিধানের মানে ঘোষক হিসেবে নেই, আমি কিভাবে বলবো? এই যে অতিরিক্ত সংবিধান করছে বিদায়ী তো এই বিশেষজ্ঞদের কারণে আজকের ইউনোর কাছে আপনাকে অপমান হতে হয়। আমি তো ইউনোকে স্যালুট জানাই, তার দোষ না। সে তো দেখেছে যে আমি যে কোনটা থেকে কোনটা বলবো, আমি গেজেট প্রকাশের আলোকে বলবো নাকি গেজেট ছাড়া বলবো। ইতিহাসটাকে তো আপনি যদি, আর ওই ইউনোই বলতো, ওর বাবাও বলতো যে শহীদ জিয়াই স্বাধীনতার ঘোষক, যদি ইউনো জানতো যে এই দেশে জুলাই বিপ্লব হয়েছে এবং বিপ্লবী সরকার আছে এবং বিপ্লবের যে সনদ, সেই সনদের আলোকে রাষ্ট্র চলছে, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সে বাপ কইয়া নাম দিত, তাতে আর ওই খাতাপত্র খোঁজা লাগতো না, কারণ তিনি জানতেন যে এই খাতার কোনো ভ্যালু নাই। কিন্তু রাষ্ট্র তো এখন মানে এদিক সেদিক ধুলছে।